আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো রয়েছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টেক ভয়েস বাংলা, আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা দেখেন লকডাউনের মধ্যে এখন আছি, তো ফোনটা বেশি ইউজ হচ্ছে, তো ব্যাটারিও কিন্তু খুবই দ্রুত বার্ন হচ্ছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের কাছে 10টি টিপস নিয়ে আসলাম। আপনি কি কি করবেন সেটি সম্পর্কে আজকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে মোবাইলের ব্যাটারি অপটিমাইজেশন যে মোডটি রয়েছে সেটিকে সবসময় অন করে রাখবেন। তাহলে কি হবে, মোবাইলের ব্যাটারিটাকে ফোনের নিজস্ব সিস্টেম থেকে সে অপটিমাইজ করবে, ফলে ব্যাটারি চার্জ কিন্তু বার্ন খুব কম হবে। এটি কিন্তু আপনারা করতে পারেন, এটি কিন্তু একটা ট্রিক্স। এরপরে 2 নম্বরে যেটি, আপনি মোবাইল ডাটার ব্যবহার কিন্তু খুবই কম করবেন। কারণ দেখেন, মোবাইল ডাটা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু চার্জটা খুবই বেশি বার্ন হয়, এটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু মোবাইল ডাটা ব্যবহার করলে কিন্তু খুবই বেশি চার্জ বার্ন হয়, কারণ মোবাইলে যে নেটওয়ার্ক আইসি আছে সেটি কিন্তু এক্সট্রা একটা এফোর্ট সবসময় কিন্তু এটার উপরে দিতে থাকে, এবং যার ফলে কি হয় যে আলটিমেটলি আপনার ব্যাটারি চার্জ কিন্তু এটা খুবই বেশি বার্ন করে। এবং যাদের এলাকায় দেখেন 4G নেটওয়ার্কটা কম পায় তারা কিন্তু অলওয়েজ 3Gটা অন করে রাখবেন। কারণ দেখেন 4G কম পাইলে সে কিন্তু সবসময় বেটার নেটওয়ার্কের জন্য সার্চ করতে থাকে। যখন আপনি অটো মোডে অন করে রাখেন তখন কিন্তু বেটার নেটওয়ার্কের জন্য সবসময় সার্চ করতে থাকে, ফলে তার জন্য কিন্তু এটা আরো ডিফিকাল্ট হয়ে যায় এবং তাকে আরো এক্সট্রা এফোর্ট কিন্তু দিতে হয় 4G কে বারে বারে কানেক্ট করার জন্য, যে কারণে ব্যাটারির চার্জটা কিন্তু অতিরিক্ত বার্ন হয়। এ কারণে আপনি সবসময় কি করবেন, আপনার যেই প্রিফার্ড নেটওয়ার্ক আপনার এলাকায় যদি 4G কম পায় আপনি কিন্তু 3G অন করে দিবেন সবসময়। এরপরে আপনার যে কাজটি করবেন, যখন আপনি বাইরে থাকবেন মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন ওয়াইফাইটা অফ করে রাখবেন। কারণ ওয়াইফাই যখন আপনি চালু করে রাখেন তখন কিন্তু ওয়াইফাইয়ের যে আইসি আছে সেটি সবসময় আপনার কাছাকাছি যে রাউটারটি থাকে সেটির সাথে কানেক্ট হতে থাকে, এবং আপনাকে বলে যে তুমি এখানে ওয়াইফাই আছে, পাসওয়ার্ড দিয়ে তুমি কানেক্ট হও। তো এটা কিন্তু এক্সট্রা চার্জ কিন্তু আপনার বার্ন করতে থাকে, ফলে এটা কিন্তু আলটিমেটলি ব্যাটারি ড্রেনিং এর একটা অন্যতম কারণ। তো আপনি যখন বাইরে থাকবেন মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন আপনি আপনার যে আছে ওয়াইফাই আছে সেটিকে অফ করে রাখবেন। এরপরে আপনি 3 নম্বরে যে মাল্টিটাস্কিং, আমরা যে 4 নম্বরে যে আমরা মাল্টিটাস্কিং করি, দেখেন আমাদের কিন্তু অনেকগুলো অ্যাপ এট এ টাইমে প্রয়োজন হয় না। আমরা যখন একটা অ্যাপের মধ্যে ঢুকি তখন কিন্তু ওইটাই ব্যবহার করতে থাকি। তো ব্যাকগ্রাউন্ডে আপনি 2-3টা অ্যাপ চালু রাখতেই পারেন, তাতে সমস্যা নেই। হয়তো একটা থেকে একটা সুইচ করার প্রয়োজন হতে পারে, কিন্তু যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো কখনোই আপনি চালু রাখবেন না, এটা সবসময় খেয়াল রাখবেন। কারণ এই অ্যাপগুলো চালু রাখলে মিড বাজেটের যে ফোনগুলো আছে, বাজেট ফোনের কথা বাদ দিলাম, মিড বাজেটের যে ফোনগুলো আছে বা এর চেয়ে হায়ার রেঞ্জের যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে থাকে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলোকে চালাইতে থাকে। তো অ্যান্ড্রয়েডের বেশিরভাগ অ্যাপে কিন্তু ডাটা নির্ভর, মানে আপনাকে হয় ওয়াইফাই দিয়ে চালাতে হবে না মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট সংযুক্ত করে চালাতে হবে। তো এগুলো কিন্তু ব্যাটারিকে অতিরিক্ত হ্যাম্পার করে এবং বার্ন করে, এটা কিন্তু ব্যাটারি হ্যাম্পারের অন্যতম একটা কারণ। তো আপনারা চেষ্টা করবেন যখন মাল্টিটাস্কিং করবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন যে আপনি যেই অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলোর বাইরে যেন অন্য কোনো অ্যাপ এটাতে চালু না থাকে, এটা কিন্তু আপনার ব্যাটারি অতিরিক্ত বার্ন করে ফেলবে। এরপর হচ্ছে আপনি লাইভ ওয়ালপেপার যেটি ব্যবহার করেন, লাইভ ওয়ালপেপারটা কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ দেখেন এটা কিন্তু আমাদের ব্যাটারিতে ক্ষতিগ্রস্ত করে, একে তো ক্ষতিগ্রস্ত করে, তারপরে ব্যাটারি বার্নিং করে, এবং এটা কিন্তু আমাদের ফোনের প্রসেসরের উপরে প্রভাব ফেলে, এবং এটা কিন্তু এক্সট্রা একটা চার্জ সবসময় আমাদের ফোন থেকে নিতে থাকে, এবং আমাদের ফোনটা অনেক সময় হ্যাভি কোনো ওয়ালপেপার হলে এটা কিন্তু গরমও হয়ে যেতে পারে। তো লাইভ ওয়ালপেপার কিন্তু খুবই একটা মারাত্মক খারাপ জিনিস ব্যাটারির জন্য প্লাস আমাদের ফোনের জন্য। তো লাইভ ওয়ালপেপারটা ব্যবহার না করার পরামর্শ থাকলো। তারপরে হচ্ছে সুপার অ্যামোলেড যে ডিসপ্লেগুলো রয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এদের একটা অ্যাডভান্টেজ রয়েছে যে ডার্ক যে এরিয়াগুলো থাকে, অন্ধকার, সেই এরিয়াগুলোর পিক্সেল কিন্তু এই ডিসপ্লে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড যে ডিসপ্লেগুলো থাকে সেগুলো কিন্তু এই ডার্ক এরিয়ার পিক্সেলগুলোকে বন্ধ করে রাখে, ফলে ব্যাটারির চার্জটা কিন্তু অনেক কম বাড়ানো হয়। এক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ নিতে পারেন, আপনি আপনার ফোনের ডার্ক মোড, আপনার ফোনে যদি অ্যামোলেড বা সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকে আপনার ফোনের ডার্ক মোডটা কিন্তু আপনি অন করে দিতে পারেন। তাহলে এক্ষেত্রে আপনার কি হবে, আপনি কিন্তু পিক্সেলগুলো অফ থাকবে, ফলে চার্জ কিন্তু খুবই কম বার্ন হবে। যাদের আইপিএস ডিসপ্লে তারা এই কাজটি করতে পারেন, তবে তেমন একটা ফায়দা হবে বলে আমি মনে করি না। আপনার সাউন্ড সিস্টেম যদি থাকে, ফোনের সাউন্ড সিস্টেম, সেখানে দেখেন আপনার কিন্তু সবসময় নোটিফিকেশন, রিংটন এগুলো আসতে থাকে। রিংটনের ব্যাপারটা বাদ দিলাম, আপনি ভাইব্রেশন করে রাখতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু নোটিফিকেশন কিন্তু অলওয়েজ আমাদের ফোনে আসতে থাকে। ফেসবুক, ইউটিউব, ভাইবার, টুইটার, এরপরে আমাদের বিভিন্ন সংবাদপত্রের থাকলে সেগুলো নোটিফিকেশন আসতে থাকে সব সময়। এর ফলে কিন্তু ডিসপ্লেটা একটা শব্দ হয় এবং ডিসপ্লেটাকে সবসময় অন হইতে হয়, একটা নোটিফিকেশন আসলে ডিসপ্লে কিন্তু অন হবেই। তো সেক্ষেত্রে এটা কিন্তু অতিরিক্ত চার্জ আমাদের বার্ন করে ফেলে। যদি আপনার নোটিফিকেশনটা একান্তই প্রয়োজন না হয় তাহলে নোটিফিকেশনটা আপনার সেটিং থেকে আপনি অফ করে রাখবেন, এতে আপনার অনেক ব্যাটারি কিন্তু সেভ হয়ে যাবে।
এরপরে আপনি দেখেন যে লোকেশন সার্ভিস, আমাদের যে লোকেশন সার্ভিসটি থাকে ফোনে, লোকেশন সার্ভিসটি কিন্তু আপনি সবসময় অফ করে রাখবেন, কারণ আপনার প্রয়োজন না হলে আপনি লোকেশন সার্ভিসটা কখনোই অন করবেন না। কারণ দেখেন এটা কিন্তু আপনার সিকিউরিটির জন্য হুমকি, নিরাপত্তার জন্য, প্লাস এটা কিন্তু আপনার ফোনে যে স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে থাকে সবসময়, আপনার গুগল যে স্যাটেলাইট থাকে, লোকেশন স্যাটেলাইট, সেটার সাথে কিন্তু সবসময় কানেক্ট হতে থাকে, ফলে এটা কিন্তু অতিরিক্ত চার্জ বার্ন করে, ডাটা খরচ করে। সো এটা একটা বড় কারণ ব্যাটারি ড্রেনিং এর। তো এটা আপনার কিন্তু সবসময়ের জন্য এটা অফ করে রাখবেন। আপনার যদি প্রয়োজন হয়, ধরেন আপনি পাঠাও উবারের চালক, অথবা আপনি ফুড পান্ডায় কাজ করেন, অথবা আপনি ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করতে হয়, পাঠাও উবারে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ছে, সেই সময়টাতে আপনি আপনার লোকেশন সার্ভিসটা অন করে দেবেন। তাছাড়া প্রয়োজন ছাড়া এটা অন করার কোনো প্রয়োজনই নেই। দেখেন আপনি 20%-এর নিচে যখন আপনার ব্যাটারি চার্জটি যাবেন, 20%-এর নিচে, 20%-এর নিচে যাওয়ার আগে আপনি আপনার মোবাইলটাকে চার্জে বসাই দিবেন, কারণ 20%-এর নিচে চার্জ গেলে ইলেকট্রনগুলো কিন্তু ব্যাটারির মধ্যে দ্রুত দৌড়াদৌড়ি করতে থাকে, ফলে এটা কিন্তু আলটিমেটলি ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্যাটারি কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে একটা সময় ব্যাটারির লাইফ টাইম কমে যায় এবং আমাদের এটা চার্জও কিন্তু অতিরিক্ত বার্ন করে, যার ফলে আমাদের ব্যাটারির স্বাস্থ্যের ক্ষতি হয় এবং আমাদের চার্জও খুব দ্রুত শেষ হয়। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে 20%-এর নিচে নামার আগে আপনার ফোনটিকে চার্জ দিবেন এবং 50%, 60% করে নিয়ে আপনি ইউজ করেন, 70% করে নিয়ে ইউজ করেন, তাতে কোনো অসুবিধা নেই। সেভাবে কিন্তু আপনি আপনার ব্যাটারির লাইফ টাইমটাকে বাড়াতে পারেন এবং ব্যাটারিটাকে ভালো রাখতে পারেন। তো এই ছিল আমাদের ব্যাটারি সম্পর্কিত, ব্যাটারি ভালো রাখার এবং ব্যাটারি অপটিমাইজেশনের 10টি টিপস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।